দরকার নেই, এখানে যারা ডাক্তার আছে আমার পরিচিত, কোনো অসুবিধা হবে না। আপনি পরিচিত? জি। যদি রিফিউজ করে তখন তো মানে অপমানের এক শেষ। কি যে বলো না, তার মেয়ে এমনভাবে তোমাকে চাইছে, কই তার কথায় তুমি ঝাঁপিয়ে পড়বে না? কাপুরুষের মতো কথা বলবে। জয় কোথায় গেছে কিভাবে বলবো? লক্ষণ এসেছে না, কোথায় না কোথায় বেড়াতে গেছে। এত ইরেসপন্সিবল না লোকটা। আছে আছে, ভালোই আছে, তোর ভাবি ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না। তবুও শরীরের অসুবিধা আর মনের অসুবিধা এ দুটোর মধ্যে পার্থক্য আছে না? এটা আসলে ডেলিভারি পেইন না, ঘাবড়ানোর কিছু নাই। ম্যাচুরিটির জন্য আর কিছু সময় লাগতে পারে, সপ্তাহখানেক হয়তো লাগতে পারে। খালাম্মা তো হাসপাতালে। কেন, কি 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 হয়েছে? দুপুরবেলা মাথা ঘুরায় পড়ছে। তোর বাসার বুয়াটাকে এখানে নিয়ে আসি, রাতে থাকুক, ভালো হবে। বুয়া কেন যাবে না? ঘর বন্ধ থাকবে, তখন জয় এসে জানতেও পারবে না ঘটনা কি ঘটেছে। দুলাভাই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ওর কি অবস্থা? জয় তুমি কোথায় ছিলে? তুমি আমাকে মেরে ফেলো, তবু তুমি এমন করো না জয়, আমার সাথে এমন করো না। আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এখন কেমন লাগছে? আমি একটু ভালো নেই, আমি মরে যাচ্ছি। আপা তুই একটু শান্ত হতো, নাহলে কিন্তু আবার বমি হবে। আমি মরে গেলে বুঝবে। দুলাভাই, আপনি তো আসেন এখানে, আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মরে গেলে তুমি বুঝবে, তার আগে তুমি কিছুই বুঝবে না। প্লিজ এসব কথা বলে না এখন, চুপ করে থাকো প্লিজ। তুমি আর যেও না, কিন্তু আর যেও না। ঠিক আছে। জয় সাহেব? আপনি? ও, আপনি জয় সাহেবের বন্ধু। তা ভাবি কেমন আছে? ভাবি মানে? আপনি ক্লিনিকে যাননি? ক্লিনিক? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে জয় সাহেবের স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। আপনারা গতকাল বেরিয়ে গেলেন, তারপরে ফোনটা এলো। ও ক্লিনিকের ঠিকানাটা যদি... এক মিনিট। থ্যাংক ইউ। রেডি? সকালবেলা নাস্তায় কে কি খেয়েছে কে জানে। আচ্ছা তুমি টেনশন করো না, দুলাভাই নিশ্চয়ই কিছু একটা খেয়ে নেবে, আর আপাকে তো স্যালাইন দিচ্ছেই। তুমি একটা কাজ করো না, ওদের বসার বুয়াকে নিয়ে আসো না। সেটা দেখা যাবে। আচ্ছা শোনো, একটা কথা বলি। না থাক। কি? না, তুমি পরে আবার ঠাট্টা করবে। বলো না, এখন কি ঠাট্টা করার সময় নাকি? আচ্ছা রিখিয়াকে বলে দেখি, ও যদি থাকতে পারে। ও বাবা, আচ্ছা থাক, বলেছি ঠাট্টা করবো না, ঠাট্টা করলাম না, সত্যি কথা। ওকে নিয়ে রাখতে পারো, হবু হবু কাজে লাগলো। এই যে আবার কিন্তু তুমি ঠাট্টা করছো। ঠাট্টা করছি না জনাব, ঠাট্টার ছলে হবু বউকে আনার চেষ্টা করছি। ধরুন, আমি গেলাম। আস্তে। এরকম করছো কেন? খাও না। আর খাওয়া, পেটের ভিতরে তোমার বাচ্চা আমাকে কষ্ট দিচ্ছে, আর বাইরে থেকে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। তোমরা আমাকে এত কষ্ট কেন দিচ্ছ বলো তো? খাওয়ার সময় এত কথা বলো না তো, চুপচাপ খাও, সে গলা আটকে যাবে, পরে নতুন করে আবার একটা কষ্ট পাবে। আটকালে আটকাক, কোনো কষ্ট এখন আমাকে আর কষ্ট দিতে পারবে না। সমু এলো বোধহয়। সমু আয়। আরে তুই আয়, বস। ঠিক আছে। তুই জানলি কি করে? কি করে আবার অফিসে গেলাম, রোহিত সাহেব ঠিকানা দিল। আর তুই একটা মানুষ, ভাবিরি অবস্থা, সারাদিন আমার সাথে ঘুরলি। আর আমি কি জানতাম নাকি যে এতটা সিরিয়াস হবে? জি ভাই, বন্ধু পেয়ে ওর আর কোনো হুঁশ ছিল না। না ভাবি, আমার নিজেরই অপরাধী লাগছে, কত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। আপনি কেমন ছিলেন? আমার খবর জিজ্ঞাসা করছেন কেন? আপনি কেমন আছেন সেটা বলুন। জি ভালো। ডাক্তার কি বললো? আর কি, পেট ফুঁড়ে একজন নতুন মানুষ বের হয়ে আসবে, এই। কি এভাবে কেউ বলে নাকি? ঠিকই তো আছে। আয়,
কি রে, এত খাবার কে খাবে? তোর এত কিছু ভাবতে হবে না। কি শালা সাহেব, চিনতে পারছো? আরে লক্ষণ দানা বাবা, শোনো, দেখতে তো বেশ হয়েছ। কবে এসছেন? এই তো 2-4 দিন। এসে তো একটা ঝামেলা পড়ে গেলাম। কিরকম? এই যে জয়কে নিয়ে কাল সারাদিন আনন্দ ফুর্তি করলাম, সকালবেলা ওর অফিসে গিয়ে শুনি যে তোমাদের এই বিপদ। না, বিপদে না পড়লে বিপদ সামলানোর প্র্যাকটিসটা হয় না। শোনো তো একদম দেখছি ম্যাচিউরড মতন কথা বলছো একদম। চল বাইরে থেকে একটু ফুকে আসি। শোনো, তুমি তোমার আপার সাথে কথা বলো। ঠিক আছে, চল। বসো। তোমার অমতে কিছু হবে না, তবে তুমি সময়ের ব্যাপারটা ভেবে দেখতে পারো। আবেগকে প্রশ্রয় দেওয়ার আগে একটু ভাবো। আমার একটা ছেলে গেছে, তার বদলে আরেকটা ছেলে পেয়েছি, যে সে ছেলে না, সোনার টুকরো ছেলে। তোমার কাছে তো সব ছেলেই সোনার টুকরো ছেলে। তোমার নিজের সোনার ছেলে মরচে পড়ে গেছে। হ্যাঁ, সমু ভালো ছেলে, কিন্তু তার চাকরি বাকরির ব্যাপারটা তো ভাবতে হবে। আমাদের কি কম আছে নাকি? কি আশ্চর্য, আমরা কি ওকে ঘর জামাই করে আনছি নাকি? আমাদের থাকলেই হবে? ওকে উঠে দাঁড়াতে হবে না? দরকার হলে ঘর জামাই থাকবে। ওগো শোনো, আমার শেষ সময় আমাকে একটু শান্তিতে মরতে দাও। ঘর জামাই হয়ে থাকবে কেন? কি সব আলতু ফালতু কথা বলছো? ওটা তো আমি এমনি বলেছি, আমি কি কোনো কিছু মিন করেছি নাকি রে? ও বলেছে প্রয়োজনে ব্যবসা করবে। ব্যবসা করতে টাকা লাগবে না? ওর বড় ভাই জোগাড় করে দিবে। জোগাড় করবে? ওর ভাই কি এমন চাকরি করে যে ব্যবসার টাকা জোগাড় করবে? আমার মেয়ে কিভাবে থাকে, কিভাবে বেড়ে উঠেছে, এসব ওরা জানে, বোঝে? রিখিয়া, বিয়েটা অনেক ভাবনার ব্যাপার, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমার কথার অমত করব না, কিন্তু তার আগে আমাকে কনভিন্স করতে হবে। ছেলেটা তো গেছে, এখন মেয়েটাকে তো আর আমি পানিতে ফেলতে পারি না। তোর বাবার ভিতরে ভয় ঢুকে গেছে। ছেলেটা এমন করলো, সমুদ্র তোকে এতই পছন্দ করে, ওকে বল ননি যেন আমার সাথে কথা বলে। বুয়াটা সারাদিন বাসায় একা থাকে, ওকে সাথে করে নিয়ে আসলেই পারতি। না, ভাবছি যে আমার কোনো বান্ধবীকে বলবো কিনা তোর এখানে এসে থাকতে। কি, তোর আবার এমন বান্ধবী আছে নাকি যে তোর বোনের সেবা করবে? থাকতেও তো পারে। কি সব আলতু ফালতু মেয়েদের সাথে যে মিশিস, আল্লাহ জানে। তোকে না বারবার বলি যে আমি তোর জন্য মেয়ে দেখবো। আচ্ছা, সেটা দেখিস, কিন্তু বান্ধবী হলে যে গলায় ঝুলিয়ে করবো সেটা তোকে কে বলবো? দেখবো বেকার ভাইয়ের জন্য কত বড় মেয়ে আনিস। তুই আবার বেকার আছিস নাকি? তুই এখন আগের মতো আর বেকার নেই। একটা গ্রামের স্কুলের মাস্টারের তুই আকার দেখলে কোত্থেকে? একটা কানালুলা মেয়ের সাথে ঝুলতে দেখলে তো তোর খুশি হওয়া উচিত। হ্যাঁ, এসব কি বলছিস তুই? আচ্ছা যা, নিয়ে আই তো মেয়েটাকে, দেখি তার কেমন ছিঁড়ি। এভাবে বললে তো হবে না। তোর সেবা করতে আসবে আর তুই তার ভাইবা নিবি? তার বই গেছে। ওরে বাবা, ভাবি জানে? জানে, সবাই জানে। আমাকে না বলে তুই এত দূর গেলি? বেশি দূর তো না, তোর বাসা থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়া। কি হলো, এভাবে তাকে কি দেখছিস? ঠিক আছে,
নিয়ে আসিস মেয়েটাকে, কথা বলে দেখবো। বললেই আসবে তা তো না, মেয়ে পায়ের উপর ঠ্যাং তুলে সময় কাটায়, তোর সেবা করতে বই গেছে। তুই তো দেখি পাক্কা ঘর জামাইয়ের মতো কথা বলছিস। হ্যাঁ, ছি। শরবত খাও। আবার শরবত কেন? খাও না। না, আর না, রেখে দে, পরে খাবো। মা, তুমি বাবাকে রাজি করাতে পারবে না? আমার রাজি করাতে হবে কেন? ননি, তোর বাবা, ভাই ভাবি আসুক, দেখবি তোর বাবা এমনিতেই রাজি হয়ে গেছে। আর মা, তোমরা তো জানোই ওদের সেরকম টাকা পয়সা নেই। বাবা যদি তারপর এসব কথা তুলে। আরে না, মেয়েকে কেউ কি টাকার হাতে তুলে দেয়? তোর বাবা যখন দেখবে তোকে ওরা মেয়ের মতো ভালোবাসে, তখন রাজি হয়ে যাবে, কিচ্ছু বলবে না। সমুখৃতি কথাটা বুঝিয়ে বলিস। আর বিয়েটা কিন্তু একেবারে সাদামাটা ভাবে হবে। বিয়েতে অযথা খরচ আমার ভালো লাগে না। এটা কি তোর কথা না সমুর কথা? বিয়েতে খরচ করে লাভ কি? একসাথে থাকবো আমরা দুজন, আর খেয়ে যাবে আলতু ফালতু লোকজন। এসবের মানে কি? সেটা দেখা যাবে। তোর বাবাকে একটু চা করে দিয়ে পরের চিন্তা পরে করা যাবে। এই, এখানে বসে থেকে লাভ নেই, চল টিএসসি থেকে ঘুরে আসি। পাগল নাকি? হ্যাঁ, তুই ভেতরে যা, আমার হাতের কাজগুলো সেরে আসি। তোর আবার কি কাজ? আর যাবো না ভেবে তো এখানে এসেছি, তাই না? এখানে থাকতে হলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। একটা অফিসে যাব, অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, আমি যে কাজটা পারি সেই কাজটা দেওয়ার মতন সুযোগ এখানে নেই। দেশটা অনেক পিছিয়ে আছে। চাকরি চাইলে বলে আমি এলিজিবল না। আরে তোরাই যে চাকরি দেওয়ার জন্য এলিজিবল না, এই কথাটা বুঝতে ওদের অনেক কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, চল ভেতরে চল, বলে তারপর যাই। চল। কি রে, মুখ লুকিয়ে রেখেছিস কেন? তোর মুখ যেন দেখতে না হয় সেই জন্যে। দেখবো কি নিয়ে তোদের এত বাড়াবাড়ি। দেখে তো ভাবিনি মাথা ঘুরে গেছে। তোর শরীরে যে অবস্থা এখন, তোর মাথা ঘোরানোটা ঠিক হবে না। শোন, কালকেই নিয়ে আসবি, আমি দেখবো আমার মাথা ঘুরে কিনা। ভাবি, আমি এখন আসি, পরে আবার আসবো। দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং যে কোনো সময় আমরা একটা সুসংবাদ পেয়ে যেতে পারি। দিল ভাই, কিছুক্ষণ আছেন তো আপনি? আমি না একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, কাল যা পাপ করেছি তা প্রায়শ্চিত্ত করতে হবে না? কোন দিকে যাবে? গাড়ি আছে, লিফট দিতে পারবো। সেই ভালো, আপনার সাথে কথা আছে আমার। এই, তোর আবার ওনার সাথে কি কথা? আরে বাইরেই যাবো, কি হয়ে যাবো না যাবো একটু আলোচনা করতে হবে না, সেই জন্য। চলুন। কি সিগারেট খাওয়া? শুনলাম আপনাকে বিয়ে করেছেন, বাড়ি করেছেন, এখানকার জমিটা তো। তোমরা নিবে নেবে করে তো নিলে না। না, মা খুব জোর করছিল। আসলে নিলেও পরে বাড়ি করার সাধ্য তো আর নেই। আর যাক, আপনি নিশ্চয়ই এখানে থাকতেছেন। থাকারই তো ইচ্ছে। আমি তো পুরো মাত্রায় বাঙালি, ইচ্ছে করলেও পুরোপুরি বিদেশি হতে পারলাম কই। পুরোপুরি বিদেশি হওয়া যায়? পারলে তো সুখী হতে পারতাম। প্রথমে গিয়ে ঠিক করেছিলাম কানাডা কিংবা স্টেটসে সেটেল হয়ে যাব। গেলি বিয়েও করে ফেললাম। তারপর অনেকগুলো ভুল ধরা পড়ে গেল। ওখানকার মেয়েরা বেশ স্বাধীন না? জয়কে প্রশ্ন করেছিলাম, স্বাধীনতা মানে কি? তুমি বলতে পারবে? আমি যা বুঝি তাতে উত্তর পাবেন না, আপনি বলুন। যাকে ওসব মানেটা নেই। ওখানকার মেয়েরা। আচ্ছা, তুমি কোনো প্রেমে ট্রেমে পড়নি তো? হঠাৎ এই প্রশ্ন?
না মানে প্রেমে পড়লে ছেলেরা মেয়েদের ব্যাপারে নেগেটিভ কিছু শুনতে চায় না। বাদ দাও, তুমি কি করছো? লেখাপড়া শেষ? বলতে পারেন যে আমার দিক থেকে শেষ। মানে ড্রাইভার সাহেব, ওই সামনে একটা সিগারেটের দোকান দেখে থামিয়েন। হ্যাঁ, কি হলো, এভাবে তাকিয়ে আছো যে? এমনি। শরীরটা কি একটু ভালো বোধ করছো? তা করছি। তুমি বড় অদ্ভুত ছেলে। এতদিনে বুঝলে? বুঝেছি, এই তো বেশ কিছুদিন যাবতই টের পাচ্ছি, কিন্তু কাল আবার নতুন করে বুঝলাম। সত্যি আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম। বুঝতে পেরেছো? হুম। বুঝতেই যখন পেরেছো তাহলে এত দূরে বসে আছো কেন? কাছে এসে বসো, কেবল দূরে দূরে থাকো না। হঠাৎ করে তোমার মাথায় বিদেশে যাবার পোকা ঢুকলো কেন? না আসলে এখানে তো কিছু করতে পারছি না। আর আপনাকে বললাম তো, সংসার শুরু করলে খাওয়াবো কি, আর শুরু না করে তো থাকতে পারছি না। বিদেশে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখানে ব্যবসা বাণিজ্যের চেষ্টা করো না। গার্মেন্টস টার্মেন্টস তো অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, সেই চেষ্টাও করেছি, কিন্তু যদি না হয় আর। আচ্ছা বাকুন্দা, আমাকে এখানে না মানে ড্রাইভার সাহেব একটু মায়ের রেখেন তো। বাই। শোনো, সব বয়সে সব সময় দুই নৌকায় পা রাখতে চলেন না। শোনো, কথা কিন্তু শেষ হয়নি। সব বয়সে সব সময় দুই নৌকায় পা রাখতে নেই। হ্যাঁ,